অনেক তো চিকেন কষা, চিকেন রেজালা, চিকেনের পাতলা ঝোল অনেক কিছুই রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আজকের একটু অন্য কিছু দেখানো যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো আজ রেসিপি চিকেন ভর্তা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যাবে না। আর নতুন কেউ দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিও। এভাবেই আমার পাশে থেকো। আর ভিডিওটা একেবারেই স্কিপ করবে না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলো ভিডিওটা দেখানো যাক। চিকেন ভর্তা করতে গেলে প্রথমে যেটা লাগবে, প্রথমে একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিলাম। এখানে চিকেন পরিমাণ যতটা থাকবে তার থেকে একটু বেশি পরিমাণে জল নিতে হবে। জলটা হালকা গরম হয়ে আসলে তাতে সামান্য লবণ অ্যাড করে দিলাম। সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা, লবঙ্গ আর দারচিনি। এখানে কিন্তু এলাচ আমি দিইনি। লবণের সাথে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর কাঁচা চিকেনগুলো এখানে অ্যাড করে দিলাম। আমি এখানে প্রায় 500 গ্রাম মতন চিকেন নিয়েছি, আর চিকেনের পিসগুলো কিন্তু একটু বড় বড় করে নিয়েছি। তোমরা মনে করলে চিকেনগুলোকে আরেকটু ছোট ছোট করেও কেটে নিতে পারো। চিকেনের সাথে ভালোভাবে দেখো আমি এপিট ওপিট করে উল্টিয়ে নিচ্ছি। আর এরকম ভাবে ফেনা মতন হয়ে আসলে এই চিকেনের সাথে যে জলের উপর ফেনাটা ভেসে আসছে, ফেনাগুলোকে ফেলে দেবে। তোমরা একটু পরেই বুঝে যাবে কেন আর আমি ফেনাগুলোকে ফেলে দিতে বলছি। যেহেতু আমার চিকেনের পিসটা অনেকটা বড় বড় ছিল, তাই জন্য কিন্তু আমি চিকেনটাকে অনেকক্ষণ ধরেই আর কি সিদ্ধ করে নিচ্ছিলাম। আলাদা আর একটা পাত্রে জল দিয়ে সামান্য লবণ অ্যাড করে দিয়ে দুখানা ডিম দিয়ে দিলাম। ডিম কিন্তু অবশ্যই চাই চিকেন ভর্তার জন্য, না হলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। চিকেনগুলো সিদ্ধ হয়ে এসেছে। যে সমস্ত মশলা লাগছে এখানে দেখো পেঁয়াজ কুচানো আছে, পেঁয়াজের পেস্ট আছে, আদা রসুন টমেটো পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট সমস্ত আলাদা করে নিয়েছি। সাথে আছে কাসুরি মেথি, গোটা জিরে আর কাজু বাদাম কুচানো। আর সাথে আছে বাটার, টক দইয়ের সাথে কাজু বাদামের পেস্ট করব। আর শেষে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এই চিকেনের স্ট্রটাকে আলাদা করে নিতে হবে। তার আগে দেখো তেজপাতাগুলোকে আমি কিন্তু তুলে নিচ্ছি। এই তেজপাতাটার আর কোনো প্রয়োজন নেই। আলাদা আর একটা পাত্রে ছাঁকনির সাহায্যে এই জলটাকে আলাদা করে নেব। এই জলটা কিন্তু শেষে অবশ্যই কাজে লাগবে, আর আলাদা করে এক্সট্রা কোনো জল লাগবে না, এই জলটাই দিলেই হয়ে যাবে। তারপরে দেখো এই সমস্ত যে আমি দারচিনি আর লবঙ্গটা দিয়েছিলাম সেটাকে আলাদা করে তুলে আর কি ফেলে দিচ্ছি। আর দুটো কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলোকে ভালোভাবে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। তোমরা মনে করলে এটা হাত দিয়েও করে নিতে পারো, তবে এখানে চিকেনটা খুব গরম ছিল বলে আমি কাঁটা চামচের সাহায্যে করছিলাম, শেষে আমি হাত দিয়ে করে দেখালাম। তোমরা তোমাদের পছন্দ মতন আর কি সুবিধা যেটা হয় সেরকম ভাবে করে নেবে। এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই হবে। আর এখানে আমি যতটা পরিমাণ তেল ইউজ করেছি তার থেকে তোমরা বেশি তেলও দিতে পারো। এই রান্নাটায় একটু তেল বেশি দিলে খেতে কিন্তু আরো বেশি টেস্ট হয়। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভাজা করে নিচ্ছি। আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম, সেটা তো তোমরা দেখতেই পেলে। লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে আসলে পেঁয়াজের যে পেস্টটা নিয়েছিলাম সেটাকেও অ্যাড করে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালোভাবে আবারও খুব ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর হালকা যখন দেখবে যে রঙের পরিবর্তন হয়ে এসছে, এখানে কিন্তু আমি কোনো রকম ভাবে চিনি অ্যাড করিনি, গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছি। সাথে দিয়ে দিলাম আদা পেস্ট, রসুনের পেস্ট, তারপরে একে একে দিয়ে দেব কাঁচা লঙ্কার পেস্ট। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে। সাথে দিয়ে দিলাম টমেটো পেস্ট। সমস্ত কিছু পেস্ট দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম ফ্লেমে রাখা হয়েছে, যেহেতু আদা রসুন কাঁচা লঙ্কার এই সমস্ত গন্ধ যাতে না থাকে তার জন্য ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আর যেহেতু পেস্টের মধ্যে জলের ভাগটা থাকে, জলটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর শেষে দিয়ে দেব হলুদের গুঁড়ো। রং হওয়ার জন্য 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম ধনের গুঁড়ো। সমস্ত কিছু মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে রাখতে হবে যাতে মশলা না জ্বলে যায়।
সমস্ত কিছু কষানো হয়ে যাওয়ার পর টক দই আর কাজু বাদামটা দেখিয়েছিলাম সেই পেস্টটা করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর তলায় যাতে লেগে না যায় তার জন্য কাজু বাদাম আর টক দইয়ের যে পেস্ট করেছিলাম সেই বাটিতে সামান্য একটু জল অ্যাড করে সেই জলটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর যেহেতু এখানে কাজু বাদাম দেওয়া আছে তাই তলায় লেগে যেতে পারে, তাই জন্য কিন্তু এখানে সামান্য সেই জল অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো করে রেখেছিলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, দেখো তরকারির রঙটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে আসছে। তারপরে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পর দেখো এক সাইডে তেল আর এক সাইডে একটু ঘেমে ঘেমে আর কি জলটা বেরিয়ে এসছে। এই সমস্ত জলের আর তেলের মধ্যে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু এখন কোনো জল ইউজ করব না। তারপরে চিকেন ভর্তার যে রেসিপিটা করে দেখাবো বলেছি, তার জন্য চিকেনটা তো আমি সিদ্ধ করে নিয়েছিলাম, চিকেনটা যে ছাড়িয়ে নিয়েছিলাম সেই চিকেনটা অ্যাড করে দিলাম, দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনের গায়ে সমস্ত কিছু যাতে মশলা লেগে যায় তাই জন্য বারে বারে এটাকে দেখো আমি কষিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো করে রেখেছি। তারপরে যে চিকেনের সিদ্ধ করে নেওয়া জলটাকে যে আমি আলাদা করে রেখেছিলাম সেই সামান্য একটু জল অ্যাড করে দিলাম। আমি তো প্রথমেই বলেছি এই রান্নাতে তেল একটু বেশি লাগে, আর আমি যেহেতু তেলটা অনেকটাই কম দিয়ে রান্না করছি তাই তলায় যাতে লেগে না যায় তাই জন্য সামান্য একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর শেষে বাকিটা কিন্তু আরেকটু জল অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। ঢাকাটা খুলে নেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা কিন্তু বারে বারে একটু ঢাকা দিয়ে দিয়েই করতে হবে, যেহেতু এখানে সলিড চিকেন রান্না হচ্ছে সেহেতু এখানটায় ঢাকা দিয়ে করলেই বেশি ভালো হবে। আর একটু শেষে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। চিকেন ভর্তার কিন্তু এইটা দিলে একেবারেই স্বাদটা অন্য আসে, সেটা হলো আলাদা একটা প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে আর কাজু বাদামের টুকরো। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, শেষে দেখবে বাটার আর গোটা জিরে কাজু বাদাম এই সমস্ত স্মেলটা আসবে। তারপরে ঢাকা খুলে নেওয়ার পর বাটার আর কাজু বাদাম আর গোটা জিরে যে মিশিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। জাস্ট অসাধারণ স্মেল আসছিল। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর অনেকটাই দেখো জলটা কিন্তু কমে এসছে। তারপর আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। মিনিট 10 পর ঢাকাটা আবার খুলে নিলাম, নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এতক্ষণে কিন্তু চিকেনটা এখানে ভালোভাবেই সিদ্ধ হয়ে এসছে। এখানে আর এক্সট্রা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করে দেবে। তারপর দেখো কাসুরি মেথি আমি এখানে অ্যাড করে দিলাম। তোমরা মনে করলে কিন্তু এটা বাটারের সাথেও মিশিয়ে নিতে পারো, তবে কিন্তু আমি কাসুরি মেথিটা একটু আলাদা করে দিয়েছি। শেষে সিদ্ধ করে নেওয়া ডিমের সাদা অংশটা আর গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। ব্যাস, একেবারেই চিকেন ভর্তা রেডি। তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে কিন্তু ট্রাই করে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। আর এই রেসিপিটা তোমরা রুটি পরোটা নান সমস্ত কিছুর সাথে খেয়ে দেখবে, অসাধারণ খেতে লাগে। আর দেখতে যাতে ভালো লাগে তার উপরে দেখো আমি একটু ডিম আর কি দিয়ে দিলাম, আর শেষে কিন্তু একটু ধনেপাতাও দিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব। এভাবেই আমার পাশে থেকো আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।